আজকে ডাইনামিক ইম্পিডেন্স দেখা স্টার্ট করতেছি। ডাইনামিক ইম্পিডেন্স মানে হচ্ছে নাম শুনে বুঝতে পারছি ইম্পিডেন্স। ডাইনামিকের তাহলে মিনিং কি থাকলো? হ্যাঁ, ডাইনামিকের মিনিং ওভাবে একটু বের করা ডিফিকাল্ট। ডাইনামিকের অ্যাকচুয়াল মিনিং এখানে এইখানে মিনিংটাকে দাঁড়াচ্ছে। তো ডাইনামিক সেন্সটা আসতেছে এই কারণে যখন সার্কিটে প্যারালাল রেজোন্যান্স ঘটবে সেই অবস্থার ইম্পিডেন্সটাকে আমরা বলবো হচ্ছে ডাইনামিক ইম্পিডেন্স। অর্থাৎ ইম্পিডেন্স অ্যাট রেজোন্যান্স কন্ডিশন ইজ কল্ড বাই ডাইনামিক ইম্পিডেন্স। বুঝতে পারছেন? সার্কিট ইম্পিডেন্সটা যদি কোন অবস্থায় মেজার করি আমরা, বলো? রেজোন্যান্স অবস্থায়, প্যারালাল রেজোন্যান্স, নট সিরিজ রেজোন্যান্স। প্যারালাল রেজোন্যান্স অবস্থায় মেজার করি তাকে আমরা কি বলতে পারবো? ডাইনামিক ইম্পিডেন্স। তার মানে ডাইনামিক ইম্পিডেন্সের ডেফিনিশনটাকে আমরা বলতে পারি কি বলেন? ইম্পিডেন্স অ্যাট কি অবস্থায়? রেজোন্যান্স, সরি প্যারালাল রেজোন্যান্স। প্যারালাল রেজোন্যান্স। শুনেন, এখান থেকে ডাইনামিক ইম্পিডেন্স বের করা খুবই ইজি এবং বের করার সিস্টেম, বাট আমরা সবসময় বলে থাকি যে আমরা ইজি প্রসেসে হাঁটবো না, বুঝছেন? আমাদের পেঁচাইতে ভালো লাগে, আমরা পেঁচাবো। তাহলে পিওর প্যারালাল সার্কিটের ডাইনামিক ইম্পিডেন্স কত? কার সমান হবে বলো? আর এর সমান হবে, দেখি না? এই মনে পড়ে? পিওর প্যারালাল আর এল আর কি বলেন? সি। তাহলে এক্সএল আর এক্সি তো কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে না প্যারালাল রেজোন্যান্স অবস্থায়? তাহলে ওই দুটো তো বাদ, শুধু কি থাকবে? আর। তাহলে পিওর প্যারালাল সার্কিটের ডাইনামিক ইম্পিডেন্স হচ্ছে কার সমান? আর এর সমান। ডান। এবার আসেন আমরা একটু ডিফারেন্ট সার্কিটের আমরা একটু কি বের করার ট্রাই করি বলেন? ডাইনামিক ইম্পিডেন্সটা বের করার ট্রাই করি। ডাইনামিক ইম্পিডেন্সটা বের করবো হচ্ছে একটা সার্কিটে এরকম আর দেওয়া আছে, আর দেওয়া আছে কি বলেন? এল দেওয়া আছে, ঠিক আছে? আপনাকে বলা হয়েছে আর এই ব্রাঞ্চে একটা কি লাগানো বলেন? ক্যাপাসিট্যান্স লাগানো। তার মানে সার্কিট চেঞ্জ হলে বলেন ডাইনামিক ইম্পিডেন্সের ফর্মুলাও কি হয়ে যাবে বলেন? চেঞ্জ হবে কি না? সার্কিট চেঞ্জ হলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, সার্কিট চেঞ্জ হলে ডাইনামিক ইম্পিডেন্সই কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। সবসময় তো এক ডাইনামিক ইম্পিডেন্স থাকবে? থাকবে না। তার মানে আসেন এইখানে আপনি কি দিচ্ছেন বলেন? সাপ্লাই দিচ্ছেন, ঠিক আছে? এইখানে দেখছে এটা হচ্ছে কয়েল, ঠিক আছে? আর এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে সি। এই কারেন্টটাকে আপনি বলতেছেন কি বলেন? আইসি, ক্যাপাসিটিভ কারেন্ট। আর এইটা আপনি বলতেছেন হচ্ছে আই আর এল, ঠিক আছে? আই আর এল, সমস্যা নো প্রবলেম, আই আর এল বলেন, ঠিক আছে? ইন্ডাক্টর এবং রেজিস্ট্যান্সের কারেন্ট। ওকে, আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি এই জায়গার ভোল্টেজ দেওয়া আছে কত বলেন? ভি দেওয়া আছে, এখানে কারেন্ট ফ্লো করবে কি বলেন? আই। আপনি আমাকে বলবেন যে ভাইজান আই আর এল এর মান কত হবে বলেন? আই আর এল এর মান কত হবে বলেন? ভোল্টেজ জানি না, এদিকে খেয়াল করেন, কি জানি বলেন? ভোল্টেজ জানি। তাহলে ভোল্টেজ কত বলেন? ভি ডিভাইডেড বাই কি দাঁড়াবে বলেন? আর প্লাস জে অফ এক্সেল, আর প্লাস জে অফ এক্সেল। অথবা একটা কাজ করতে পারি, ভি বাই আমরা সিম্পলি জেড অন বলতে পারি কিনা, এটার ইম্পিডেন্সটাকে আমরা বলতে পারি কি বলেন? জেড অন। তোমাকে যদি বলা হয় আইসি বের করো, কেমনে বের করবা? ভি বাই মাইনাস জে অফ কি বলেন? এক্সি। অথবা বলতে পারি হচ্ছে ভি বাই জেড টু, এরকম বলতে পারি কিনা? ওকে, আসেন তাহলে এই আই আর এল আর এই সি, এই দুইটা যোগ করলে আমরা টোটাল কি পাবো বলেন? আই পাবো। ভালো করে বুঝেন, আমরা বের করতে চাচ্ছি এইখানকার কি বের করবো বলো? ইম্পিডেন্স বের করতে চাচ্ছি। অ্যাট কোন কন্ডিশন? রেজোন্যান্স কন্ডিশন। কথা কি বুঝছেন? অ্যাট কোন কন্ডিশন? রেজোন্যান্স কন্ডিশনে যদি আমরা এই জায়গায় ইম্পিডেন্স বের করতে পারি, সেই ইম্পিডেন্সটাকে আমরা কি বলবো? ডাইনামিক ইম্পিডেন্স বলবো। তাহলে এই কারেন্ট পেতে গেলে এই কারেন্ট আর এই কারেন্ট কি করতে হবে? যোগ করতে হবে। ওই কারেন্ট কেমনে পাবো? ভোল্টেজ বাই এর বাধা। এই কারেন্ট কেমনে পাবো? ভোল্টেজ বাই এর বাধা। তাহলে দুইটা কারেন্ট আমরা পেয়ে গেলাম, টোটাল কারেন্ট পেয়ে যাবো। টোটাল কারেন্ট পেয়ে গেলে টোটাল ভোল্টেজ বাই টোটাল কারেন্ট করে টোটাল ইম্পিডেন্স পাবো অ্যাট রেজোন্যান্স কন্ডিশন। ডান। এবার আসেন তাহলে আই আর এল, আমরা যদি আই আর এল প্লাস কি বলেন? আইসি, এই দুটো যোগ করলে আমরা কি পাবো? টোটাল কারেন্ট পাবো। তাহলে এই দুটো একটু যোগ করে দেখি, ঠিক আছে? বাট যোগটা নর্মালি করবো না, যোগটা করবো হচ্ছে এই নর্মাল যোগ হবে, অ্যালজেব্রিক যোগ হবে না, কারণ এ ডিফারেন্ট ডিরেকশনে আছে, এ কি বলে? ডিফারেন্ট ডিরেকশন। সুতরাং আপনি তো অ্যালজেব্রিক সাম কি করতে পারবেন না? পারফর্ম করতে পারবেন না। তার মানে এই দুটাকে ভেক্টরিক্যাল যোগ করতে। আসেন ভেক্টরিক্যাল যোগ করা যাক। রেফারেন্স দুইজনের জন্য কি বলেন?
ভোল্টেজ কিনা, কথা বলেন। রেফারেন্স হবে হচ্ছে আপনাদের ভোল্টেজ, ধরেন এইটা হচ্ছে সেই, এইটা হচ্ছে সেই ভোল্টেজ, ঠিক আছে, রেফারেন্স। তাহলে বলেন আইসি কোন দিকে দেখাবো? আইসি কি নিচের দিকে? না, এক্সি, এক্সি নিচের দিকে, মানে মাইনাস জি অফ এক্সি কোন দিকে? নিচের দিকে। ভি সি মানে অ্যাক্রস ভোল্টেজ কোন দিকে? নিচের দিকে, কিন্তু কারেন্ট দেখাইতে হয় কোন দিকে? উল্টা দিকে, বুঝতে পারছেন? জে অফ এক্সেল কোন দিকে দেখাইতে হয়? উপরের দিকে। ভিএল ইকুয়াল টু আই অফ আই ইন্টু জে এক্সেল, আইএল ভিএল যে দিকে, এক্সেল কি বলো, কিন্তু তার কারেন্ট কোন দিকে? উল্টা দিকে। তাহলে আইসি এক্সি কোন দিকে দেখাইতে হয়? নিচের দিকে। তাহলে আইসি দেখাবো কোন দিকে বলেন? উপরের দিকে। এটা কি পিওর ক্যাপাসিটেন্স কিনা? তাহলে আইসি ভোল্টেজ থেকে কত ডিগ্রি দেখাবো? 90 ডিগ্রি। তাহলে এই যে ভোল্টেজ থাকে সেই 90 ডিগ্রি। হবে এনি কনফিউশন ব্রো? তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে আইসি। ডান, আইসি কিনা? এবার আসেন, এই আইআরএল কোন দিকে দেখাবো বলেন? এআরএল কি, এটা কি ইন্ডাকটিভ ব্রাঞ্চের কারেন্ট না? তাহলে ইন্ডাকটিভ ব্রাঞ্চের কারেন্ট হলে একদম কি সোজা কত ডিগ্রি? 90 ডিগ্রি দেখাইতে হবে। 90 ডিগ্রি দেখাইতে পারবো না? কেন পারবো না? কারণ এ ট্রাই করবে 90 ডিগ্রিতে দেখানোর, আর এ ট্রাই করবে কত ডিগ্রি দেখানোর? কারেন্টকে 0 ডিগ্রি। তাহলে মানে দুইটার মাঝামাঝি কোনো কিছু একটা হবে। তাহলে 0 ডিগ্রিতেও হবে না কারেন্ট, 90 ডিগ্রিতে হবে না, এইটার মাঝামাঝি না, না 45 বলতে পারো না, মাঝামাঝি কিছু একটা হবে, কিন্তু কত সেটা তুমি বলতে পারো না। কথা কি বুঝছেন? এটা হচ্ছে আইআরএল। তাহলে এখন এই আইসি আর এই আইআরএল যোগ করলে হবে কি বলেন? টোটাল কারেন্ট। কথা কি বুঝছেন? বুঝছেন কি না? এবার আসেন, তাহলে এই আইআরএল কে যোগ করার, এই আইআরএল এর আইসি কি করতে হবে বলেন? যোগ করতে হবে। তো নর্মালি দুইটাকে আমরা যোগ করার নিয়ম জানি, কি হলো, এইখান থেকে এর দিকে আর এখান থেকে কি বলেন? এর দিকে, যেটা হবে সামুদ্রিকতে যেটা হবে সেইটা, তাই কি না? ওকে, এটা একটু ছোট করে দেখাই, একটু ছোট করে দেখাই, পরে একেন আপনারা এটা একটু ছোট ছোট করে তারপরে আমি দেখাই আর কি। আসেন, তাহলে যোগ করার প্রসেস অন্যরকম হইতে পারে। আমরা প্রথমে আইআরএলকে দুইটা পার্টে ব্রেক করে ফেলবো। আপনি সামুদ্রিকাকে যোগ করতে পারতেন, কোনো সমস্যা নাই, বাট আমরা একটু ঘোরায় পেঁচে বলা ট্রাই করতেছি। আইআরএলকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। পারি কিনা বলেন? একটা তার আনুভূমিক উপাংশ, আর একটা কি বলো? উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশ কেমনে করে বলো? এইটার উপর এভাবে কি ফেলে? লাইট ফেলে, মানে ডট ফেলে, এরকমভাবে পারপেন্ডিকুলার ড্রপ ফেলে। তাহলে এই বরাবর এর একটা উপাংশ এই বরাবর পায় আনুভূমিক বরাবর, আর এর একটা উপাংশ পায় কি বরাবর বলেন? উলম্ব বরাবর। কি বরাবর? উলম্ব বরাবর। ঠিক আছে, ঠিক আছে। তো তার মানে এইটার উলম্ব বরাবর ফেললে কেমন হবে বলেন? এরকম না? এইটার আমি যদি উলম্ব বরাবর কি করে ফেলি বলেন? লাইট ফেলি, এরকম হওয়ার কথা মনে হয় নাকি? তাহলে এইটার আনুভূমিক উপাংশ হচ্ছে এইটুকু, আর এইটার উলম্ব উপাংশ হচ্ছে কোনটুকু বলেন? এইটুকু। তার মানে এইটুকুকে আমরা বলতে পারি কি বলেন? এই আইআরএল এর উলম্ব উপাংশ, এইটুকুকে আমরা বলতে পারি আইআরএল এর আনুভূমিক উপাংশ। বুঝতে পারছেন? এখন এই কারেন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকতেছিল বলেন তো? θ1 বা θL বললেও হবে, সমস্যা, কারণ এটা হচ্ছে ইন্ডাকটিভ ব্রাঞ্চের অ্যাঙ্গেল, ঠিক আছে? θL বলেন, কোনো সমস্যা, ইন্ডাকটিভ ব্রাঞ্চের অ্যাঙ্গেল। তাহলে সে কত ডিগ্রি মানে থাকার কথা ছিল? কত ডিগ্রি? এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা ছিল এই কারেন্টটা, বাট এই রেজিস্ট্যান্সের কারণে সে কি 90 ডিগ্রি থাকতে পারবে? সেটা এরকম কোনো একটা জায়গায় থাকবে আর কি। তাহলে ওইটার এখন দুইটা উপাংশ বের করলাম, এইটা হচ্ছে আনুভূমিক উপাংশ, সেটা তার কি বলো? উলম্ব উপাংশ। এখন এইটা হচ্ছে সেই এই ব্রাঞ্চের জেড এর অ্যাঙ্গেল, তাই না? এই যে ভোল্টেজ থেকে কারেন্ট কত ডিগ্রি কত ডিগ্রি ডিফারেন্সে আছে আর কি। তাহলে এই θLটা হচ্ছে কোন ব্রাঞ্চের বলেন? এই ব্রাঞ্চের ফেজ অ্যাঙ্গেল, এই ব্রাঞ্চের কারেন্ট আর ভোল্টেজের মধ্যকার অ্যাঙ্গেল। তাহলে এই ব্রাঞ্চের ফেজ অ্যাঙ্গেল হচ্ছে এইটা, আর এই ব্রাঞ্চের ফেজ অ্যাঙ্গেল কত বলেন? এই ব্রাঞ্চের ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি দেখা দিচ্ছি বলেন? ভোল্টেজ থেকে কারেন্ট কত ডিগ্রি আগায় বা পিছিয়ে আছে? কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই ব্রাঞ্চের ফেজ অ্যাঙ্গেল হচ্ছে ভোল্টেজ থেকে θL পরিমাণ ল্যাগিং আছে, ঠিক আছে? এবার আসেন আপনারা, তাহলে এইটাকে, এই ভ্যালুটাকে আমরা কি বলতে পারি বলেন? আইআরএল, আর কি বলেন? সাইন θL বলতে পারি? না সরি, cos θL বলতে পারি কি না?
এইটার আনুভূমিক উপাংশ তাহলে cos θ l, আর এইটার উলম্ব উপাংশ কি বলতে পারি বলেন? IRL sin θ l। এবার আসেন অ্যাট রেজোন্যান্স, কোন কন্ডিশনে এবার ধরেন চিন্তা করতেছেন? রেজোন্যান্স কন্ডিশনের কথা চিন্তা করতেছেন। এবার বলেন রেজোন্যান্স কন্ডিশনে, রেজোন্যান্স কন্ডিশনে বলেন, রেজোন্যান্স কন্ডিশনে বলেন, রেজোন্যান্স কন্ডিশনে এই যে টোটাল কারেন্ট আই, এই কারেন্টের কোনো ইমাজিনারি পার্ট থাকবে কিনা বলেন? এই কারেন্টের কোনো ইমাজিনারি পার্ট থাকবে কিনা? কোনো ইমাজিনারি পার্ট, ইম্পিডেন্সের ইমাজিনারি পার্ট থাকে না, অ্যাডমিটেন্সের ইমাজিনারি পার্ট থাকে না, কারেন্টেরও কি থাকবে না বলেন? কোনো ইমাজিনারি পার্ট থাকে না। সুতরাং অ্যাট রেজোন্যান্স আই হ্যাজ, কি বলেন, মানে কারেন্ট, আই মানে আমার না, আই মানে কি বলেন? কারেন্ট, কারেন্ট হ্যাজ নো ইমাজিনারি পার্ট। কথা কি বুঝছেন কিনা? কারেন্টের কোনো কি থাকবে না বলেন? ইমাজিনারি পার্ট থাকবে না। যদি কারেন্টের ইমাজিনারি পার্ট থাকতে না হয় তাহলে বলেন কোন অবস্থায় থাকবে না বলেন? যদি এইটুকু লেংথের আইসির মান আর এই আইএল সাইন থিটার মান, এইটার আর এইটার লেংথ যদি সমান হয় তাহলে এ একজন আর একজনে কি করে দিবে বলেন? ক্যান্সেল করে দিবে। কোনো কি থাকবে না বলেন? ইমাজিনারি পার্ট থাকবে না, শুধু কি থাকবে বলেন? শুধু রিয়াল পার্ট। কারেন্টের কি পার্ট থাকবে বলেন? শুধু রিয়াল পার্ট, এই যে IRL cos θ l থাকবে। আমার কথা বুঝছেন কিনা? ক্লিয়ার? সুতরাং এই কারেন্টের কোনো কি থাকবে না, অ্যাট রেজোন্যান্স কি থাকবে না? ইমাজিনারি পার্ট থাকবে না। তাহলে ইমাজিনারি পার্ট যদি টোটাল কারেন্টের না থাকতে হয় তাহলে ইমাজিনারি পার্টে আমার এই টোটাল কারেন্টের ভিতরে কয়টা আছে বলেন? দুইটা আছে। এই একটা ইমাজিনারি পার্ট, এই একটা কি বলেন? ইমাজিনারি পার্ট। এখন দুইটা সমান হলেই তো একজন আরেকজন কি করতে পারবে বলেন? কাটাকাটি করে দিতে পারবে। কাটাকাটি করে দিলে কোনো কি থাকবে না বলেন? ইমাজিনারি পার্ট থাকবে না। তার মানে অ্যাট রেজোন্যান্স কন্ডিশনে ভাই এই কারেন্টের মান আর এই কারেন্টের মান দুজনের কি হতে হবে বলেন? সমান হতে হবে। বাট রেজোন্যান্স ছাড়া অন্য কোনো কন্ডিশনে এই দুজন কি সমান হবে? কখনোই সমান হবে না। কারণ অন্য সব কন্ডিশনেই ইমাজিনারি পার্ট থাকবে। অন্য কন্ডিশনে যদি এইটা দুটো সমান হইতো তাহলে তো সেই আবার ইমাজিনারি পার্ট কি হয়ে যেতে বলো? কাটাকাটি হয়ে যাইতো। কিন্তু রেজোন্যান্স বাদে অন্য কোনো কন্ডিশনে কিন্তু এটা সমান হবে না। আর হয়তো বা এইটা বড় হয়ে যাবে, না হয়তো এইটা বড় হয়ে যাবে, এইটা বড় হবে না তবে এইটা বড় হবে, যে কোনো একজনের মিচম্যাচ হবে, যে কারণে কি ইমাজিনারি পার্ট স্টিল থাকবে কোনো না কোনো সময়। বুঝতে পারছেন? সুতরাং রেজোন্যান্স কন্ডিশনের বাইরে গেলেই এই কারেন্টের মান আর এই উলম্ব উপাংশের কারেন্টের মান, উলম্ব উপাংশের কারেন্টের মানটা কত হবে বলেন? সমান হবে। বুঝতে পারছেন? উলম্ব উপাংশের কারেন্টের মান কি হবে বলেন? তার মানে এইখানে আরেকটা কন্ডিশন আমরা পাইলাম, প্যারালাল রেজোন্যান্সের আরেকটা কন্ডিশন পাইলাম। প্যারালাল রেজোন্যান্সের আরেকটা কথা কি বলেন? কারেন্টের কি বলেন? উলম্ব উপাংশের বীজগাণিতিক যোগফলের মান কত হবে বলেন? শূন্য হবে। এটা কিন্তু খুবই অ্যানাদার ভাইটাল কন্ডিশন। এইটা বলার জন্যই হচ্ছে আমরা এত দূর আসছি, নতুবা আমরা অন্যভাবে প্রুভ করতাম। এইটা দিয়ে ম্যাথ করবো আমরা, এই কন্ডিশন দিয়েই, যে ভাই প্যারালাল রেজোন্যান্স অবস্থায় কারেন্টের কোনো কি থাকবে না, উলম্ব উপাংশ থাকবে না। তাহলে এইটার উলম্ব উপাংশ কোনো কারেন্টের থাকবে না। বুঝতে পারছেন? এখন উলম্ব উপাংশ না থাকার জন্য কি করতে হবে বলেন? এই আইসির মান আর এই IRL সাইন θ l এর মান কি হইতে হবে বলেন? সমান হইতে হবে। তাহলে দুজনে কি করে দিবে বলেন? ক্যান্সেল করে দিবে। তাহলে কোনো উলম্ব উপাংশ থাকবে? শুধু কি থাকবে বলেন? রিয়াল পার্ট। এখন বলেন তো, তার মানে এই আইসি আর এই IL সাইন θ একজন আরেকজনে কি করতেছে বলেন? ক্যান্সেল করে দিচ্ছে না? তাহলে বলেন তো এই পুরো ডায়াগ্রামে ভালো করে খেয়াল করেন, এই পুরো ডায়াগ্রামে কারেন্ট এখন কয়টা কারেন্ট বিদ্যমান বলেন? একটা কারেন্ট বিদ্যমান। কয়টা কারেন্ট বিদ্যমান? সেটা কি বলেন? IRL cos θ l। এবং সেটা কোন দিকে আছে বলেন? ভোল্টেজের দিকেই আছে কিন্তু। তার মানে এইটা হচ্ছে একটা কারেন্ট, বাকি সব কারেন্ট ক্যান্সেল। তাহলে এইটাই হবে আমাদের কি কারেন্ট বলেন? টোটাল কারেন্ট। এবং আমরা জানি এই সার্কিটটা যদি প্যারালাল রেজোন্যান্স সংগঠিত হয় তাহলে এই সার্কিটটা কেমন হবে? পিওর কি হবে? রেজিস্টিভ হবে। আর পিওর রেজিস্টিভ হলে ভোল্টেজ আর টোটাল কারেন্ট কোন ফেজে থাকবে বলেন? একই ফেজে থাকবে। তাহলে এবং সেটা একই ফেজে আছে, দেখো এই যে I × IRL cos θ l। বুঝতে পারছেন কিনা? তাহলে এইটাই হবে হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। অর্থাৎ এই ব্রাঞ্চের IRL ব্রাঞ্চের আনুভূমিক যে কারেন্টটা সেটাই আমাদের কি কারেন্ট বলেন? টোটাল কারেন্টের সমান। বুঝতে পারছেন? মোট কথা হচ্ছে যে ব্যাপারটা এরকম যে এই ব্রাঞ্চের আনুভূমিক কারেন্টের মান প্লাস এই ব্রাঞ্চের কি মান? আনুভূমিক কারেন্টের মান, এই দুইটা কারেন্টের যোগফলই হবে এই জায়গায় কারেন্টের মান। বুঝতে পারছেন? কেন হবে?
কারণ ইমাজিনারি পার্ট এখানে আসতে পারবে না, তাহলে শুধু আসবে কি এর আনুভূমিক পার্ট আসবে, আর এর কি বলে আনুভূমিক পার্ট আসবে। এখন এই আইআরএল আনুভূমিক পার্ট হচ্ছে আইআরএল কস থিটা এল, কথা কি বুঝছেন? আর আইসি কি কোনো আনুভূমিক পার্ট আছে? আইসি তো একদম খাড়া কোন দিকে আছে বলেন, 90 ডিগ্রি, তাহলে এর তো কোনো কি নাই বলেন, কোনো আনুভূমিক পার্ট নাই, তাহলে আনুভূমিক পার্ট আছে শুধু কার বলেন, আইআরএল এর। তাহলে আইআরএল এর আনুভূমিক পার্টটা হবে আই এর সমান। বাট যদি এখানে কি থাকতে বলেন আর একটা রেজিস্ট্যান্স থাকতো, কথার কথা, তাহলে এই আইসি কি একদম পিওর 90 বরাবর হইতো, সেটা হয়তো এরকম কোনো একটা জায়গায় হইতো, তাহলে ওরও তখন কি পাইতাম আমরা, আনুভূমিক পার্ট পাইতাম। তখন এর আনুভূমিক পার্ট প্লাস এর আনুভূমিক পার্ট ইকুয়াল হবে টোটাল কারেন্টের সমান। ক্লিয়ার কিনা বলেন, কোনো ঝামেলা আছে না? তাহলে এটা বাদ। তার মানে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ভাই দুইটা কন্ডিশন আমরা পাইলাম। ইমাজিনারি পার্ট কি হবে না বলেন, থাকতে পারবে না, এবং টোটাল কারেন্ট কার সমান হবে, আনুভূমিক কারেন্টগুলোর যোগফলের সমান হবে। তাহলে দুইটা কন্ডিশন পাইলাম। একটা হচ্ছে ইমাজিনারি পার্ট কি হইতে হবে, 0 হইতে হবে, কারেন্টের কি হইতে হবে, ইমাজিনারি পার্ট হইতে গেলে ভাই আইসির মান রেজোন্যান্স কন্ডিশন এবং আই আর এল সাইন থেটা এল দুজন কি হইতে হবে বলেন সমান। এইটা একটা কন্ডিশন পাইলাম, এবং এইটা মানে একজনের জন্য কি করে দিবে, ক্যান্সেল করে দিবে। তো টোটাল কারেন্ট শুধু কি থাকতেছে বলেন, আই আর এল কস থেটা এল। তাহলে আরেকটা কন্ডিশন আমরা পাইলাম, সেটা কি বলেন, টোটাল কারেন্ট হবে এই আই আর এল এর কি ভ্যালু, আনুভূমিক ভ্যালু, আনুভূমিক মান, সেটা হবে কত বলেন, আই আর এল কস থেটা এল। এখন এই দুইটা নিয়ে কাজ করে আমরা এই টোটাল কি বের করবো, আই বের করবো, বুঝতে পারছেন? এই দুটো ইকুয়েশন নিয়ে কাজ করে আমরা টোটাল আই বের করবো। ওই আইকে আমরা কি দ্বারা ভাগ করে দিব, বি কে আমরা আই দ্বারা ভাগ করে দিব, তো টোটাল কি পেয়ে যাবো, জেড পেয়ে যাবো। কোন কন্ডিশনে জেড পেলাম আমরা, রেজোন্যান্স কন্ডিশনে। তাহলে ওই জেডকে আমরা কি বলবো, বোঝা গেছে কিনা? তাহলে প্রথমে আমরা এই ভ্যালু নিয়ে কাজ করি, আসেন আইসি নিয়ে কাজ করি। প্রথম কন্ডিশনে এটাকে বলবো হচ্ছে 1 নম্বর কন্ডিশন, এটা 1 নম্বর কন্ডিশন, তাহলে 1 নম্বর কন্ডিশনে কাজ করি। 1 নম্বর কন্ডিশন কি বলেন, আইসি ইকুয়াল টু আই আর এল সাইন থেটা এল। আসেন আইসি সমান কি বলেন তো, আইসি সমান কি বলেন, আইসি সমান হচ্ছে কি এর কারেন্ট না, তাহলে ভি ভাগ এর এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটাকে আমরা কি বলছি, Z2 না, এই যে ভি বাই Z2, আইসি সমান বলতে পারি হচ্ছে ভি বাই Z2। আমরা কিন্তু সব মান নিয়ে কাজ করতেছি, বুঝছেন? কি নিয়ে কাজ করতেছি বলেন, মান নিয়ে, এই যে Z2 সব মান, এগুলো কিন্তু সব মান। আইআরএল মানে কি, এই যার কারেন্ট না, সমান কি বলেন, ভি বাই Z1 শুধু কি বলেন, মান। সাইন থেটা এল বলেন তো এটা কোন জায়গার, সাইন থেটা এল বলেন এটা কোন জায়গার, এটা কোন ব্রাঞ্চের বলেন তো, থেটা এল কোন ব্রাঞ্চের বলেন, এই ব্রাঞ্চের কি বলেন, তাই না? তাহলে থেটা এলটা একটু খুঁজে বের করে দেখেন, এই ব্রাঞ্চের হচ্ছে ফেজ অ্যাঙ্গেল কি বলেন, থেটা এল। তাহলে এই ব্রাঞ্চের আমরা একটু কি আঁকে বলো, ট্রায়াঙ্গেল আঁকা, ইম্পিডেন্স। তাহলে এখানে হবে কি বলেন, আর এখানে হবে কি বলেন, এক্সেল। এটাকে আমরা কি বলবো বলেন, Z1, Z1। এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটাকে আমরা কি বলতেছি, Z1, আর এই অ্যাঙ্গেলটাকে বলতেছি কি বলেন, থেটা এল। এবার আসেন সাইন থেটা এল ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ না, তাহলে ইনটু হবে কি বলেন, এক্সেল বাই আপনার Z1। দেখেন তো বুঝেন কিনা, কারো কনফিউশন আছে? সাইন থেটা এল ইকুয়াল টু এক্সেল বাই Z1 পারা যাবে? এবার আসেন দেখেন তো কি করতে পারি বলেন, দুই পাশ থেকে আমরা কি করতে পারি বলেন, ভিবি কেটে দিতে পারি, এই পারি কিনা বলেন, ভিবি কেটে দিতে পারি। Z1 কি হবে বলেন, গুণ হবে না, তাহলে Z1 স্কোয়ার কি থাকবে বলেন, Z1 গুণ করলে থাকবে Z1 এর স্কোয়ার, পারা যাবে? এটা কিন্তু সব মানে মানে আমরা কোনো সব মান নিয়ে কাজ করতেছি কিন্তু কারেন্টের। আর এখানে আসেন, আর Z2 ইন্টু কি থাকবে, এক্সেল থাকবে না, দুইটা গুণ হয়ে যাবে না, এইটার সাথে গুণ করলে 1 ইন্টু এটা গুণ করলেন, তাহলে হবে এখানে হবে Z2 ইন্টু হবে কি বলেন, এক্সেল, পারা যাবে? ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে ভিডিওতে দেখা যায়, এটা ভিডিওতে আসে, Z1 এর স্কোয়ার ইকুয়াল টু Z2 সমান আমরা কি লিখতে পারি বলুন, Z2 কোন জায়গায়, এই ব্রাঞ্চের ইম্পিডেন্স কি বলি, Z2, আর এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটা কি বলেন, Z1। এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটাকে বলতে Z2, এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটা কত বলেন, Z1। তাহলে Z2 এর শুধু মান হবে কত বলো, 1 বাই Z2 কি বলো, এই ব্রাঞ্চে শুধু কি আছে, ক্যাপাসিটেন্স আছে কিনা, তাহলে এর ইম্পিডেন্স হবে কি 1 বাই ওমেগা সি। এর রিঅ্যাকট্যান্স কি, এই ব্রাঞ্চের ইম্পিডেন্স বলো আমার, এই ব্রাঞ্চের ইম্পিডেন্স কত হবে, 1 বাই ওমেগা সি না, 1 বাই এক্সি তো নাকি, মানে 1 বাই জে ওমেগা সি, তো এক্সি সমান 1 বাই জে ওমেগা সি। তাহলে জে তো নেব না, কারণ কি শুধু মান নেব আমরা, তাহলে এখানে আমরা কি বসাতে পারি বলেন, শুধু বসবে 1 বাই ওমেগা সি, বাট কোন ফ্রিকোয়েন্সি বলেন, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি।
এখানে কি আছে বলেন এক্সেল, এক্সেল মানে কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গায় এক্সেল কেমনে বের করে ওমেগা নট এল, তাহলে ওমেগা নট ওমেগাটা আমরা কি করতে পারি কাটতে পারি, তাহলে জেড অন স্কোয়ার সমান আমরা কি বলতে পারি বলেন এল ডিভাইডেড বাই সি। ডান। এক নাম্বার কন্ডিশন কাজ করে আমরা এইটুকু আমরা আসতে পারলাম, জেড ওয়ান স্কোয়ার সমান হবে কত বলেন এল বাই সি। এবার 2 নম্বর কন্ডিশনে কাজ করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে 2 নম্বর কন্ডিশনে কোথায় কাজ করি, আরে বোর্ড ছোট হলে যা জ্বালা, এটা একটু ছোট করে দিই, এখানে করি। আসেন 2 নম্বর কন্ডিশন, এই 1 নম্বরের পরে 2 নম্বর করবেন, হ্যাঁ। 2 নম্বর কি পাচ্ছি আমরা বলেন আই ইকুয়াল টু কি বলেন আই আর এল আর কি কস থিটা এল, তাই তো cos theta L। ওকে আসেন তো, এই আই মানে কি, এই যে কারেন্ট না, কারেন্ট ইকুয়াল টু কি বলে ভি বাই টোটাল জেড, ইম্পিডেন্স কিনা বলেন, আর আই আর এল মানে কি বলেন ভি বাই জেড অন cos theta L। থিটা L কোন জায়গা থেকে আসবে, এই যে এই জায়গা থেকে আসবে না থিটা L, এর অ্যাঙ্গেল কি থিটা L, cos theta L মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে আর বাই কি ধরে বলেন জেড অন। এবার আসেন দেখেন তো ভিবি কি করতে পারি ক্যান্সেল, তাই কি না, তাহলে এখানে জেড ওয়ান স্কোয়ার থাকে না এখানে, ঠিক না, আচ্ছা এটা গুণ করে ইম্পিডেন্স ইন্টু আর ইন্টু কত হবে জেড ওয়ান স্কোয়ার, তাই কিনা এরকম তো। ওকে ভাই এখানে মড দিয়ে স্কোয়ার দাও, সমস্যা নেই। ওকে তাহলে আমরা কি বের করবো টোটাল ইম্পিডেন্স বের করতে চাচ্ছি না, এই ইম্পিডেন্স এটা কি টোটাল ইম্পিডেন্স না, এই ইম্পিডেন্সটা কি টোটাল ইম্পিডেন্স না, টোটাল কারেন্ট এটা বের করবো। তাহলে জেড বের করার জন্য আমরা যেটা করতে পারি, জেডের মান যদি বের করতে চাই সেটা কত হবে তাহলে বলেন জেড অন এর স্কোয়ার ডিভাইডেড বাই কি বলেন আর ইকুয়াল টু, আসেন জেড অন স্কোয়ারের মান আমরা এখান থেকে বের করে রেখে আসছি কিনা বলেন, কি রেখে আসছি বলেন এল বাই সি, তাহলে ওপরে থাকবে এল বাই সি আর। অতএব এই ইম্পিডেন্সটা কোন অবস্থায় পাইছি বলেন, এটা কি টোটাল ইম্পিডেন্স সার্কিটের কি ইম্পিডেন্স বলেন, টোটাল ইম্পিডেন্স পাইলাম কোন অবস্থায় রেজোন্যান্স অবস্থায়, তাহলে এই ইম্পিডেন্সটাকে আমরা বলবো কি বলেন ডাইনামিক ইম্পিডেন্স সমান কি পাচ্ছি বলেন এল বাই সি আর। দিস ইজ আওয়ার ফর্মুলা। কথা বুঝছেন, তাহলে এই ফর্মুলা শুধু প্রযোজ্য কার জন্য, এই সার্কিটের জন্যই প্রযোজ্য, অন্য কোনো সার্কিটের জন্য কিন্তু এই ফর্মুলা সার্কিট চেঞ্জ জি, বুঝতে পারছেন। কিন্তু শুনেন আমরা কি এত বড় প্রমাণ করব বলেন, একদমই না। আমরা কি করবো আগে, জি বলেন, হ্যাঁ 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 না এই সূত্র মনে রাখবো না, মনে রাখতে পারো, এই সূত্র তুমি কখন কাজে লাগাইতে পারবো বলো তো, যখন হুবহু এই সার্কিট দিবে তখন ডিরেক্টলি তুমি কি লিখতে পারবা জেড ইকুয়াল টু এল বাই সি আর, এবং মোস্ট অফ দ্য টাইম এই সার্কিটটাই তোমাকে দিবে। সুতরাং এটা হচ্ছে ভেরি ইজি টু ডিটারমাইন দ্য ডাইনামিক ইম্পিডেন্স, বুঝতে পারছেন, খুবই ইজি, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সার্কিট বলে এটাকে, কি বলে এটাকে বলেন স্ট্যান্ডার্ড, এটাই স্ট্যান্ডার্ড সার্কিট। আর কোনো সার্কিটকে সাধারণত কোনো বই করকরণ বলো বা অন্য যারই বই বলো না কেন, আর কোনো বই কেউ কি করে না বলেন মানে স্ট্যান্ডার্ড ধরে না, সবাই এই সার্কিটটা কি ধরে বলেন, এবং এই সার্কিট ডাইনামিক ইম্পিডেন্স এল বাই সি আর। শুনেন এই স্টাইলে আমরা প্রমাণ যদি ম্যাথ আসে, ধরেন এরকম টাইপের কিছু আসে না, অন্য কিছু আসে, আমরা কিন্তু এই স্টাইলে প্রমাণ করবো না, বুঝছেন। এই স্টাইলে করতে গেলে কিন্তু ম্যাথ করতে করতে প্রমাণ করতে করতে ম্যাথ শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন। তাহলে আমরা এই অ্যাপ্রোচে কেন গেলাম, এই অ্যাপ্রোচে গেলাম একটা কারণে ভাই, এইটা একটু বোঝানোর জন্য, শুধু এইটা বোঝানোর জন্য যে কারেন্টের উলম্ব উপাংশের কোনো কি থাকবে না, মান থাকতে পারে, উলম্ব উপাংশের যোগফল কত হবে বলেন 0 হবে, যে এইটা প্লাস এইটা ইকুয়াল কত হবে বলেন 0, কারণ এটা আছে উপরের দিকে, এটা আছে কোন দিকে, আর উলম্ব উপাংশের কারেন্টের যোগফল হইলেই তখন আমরা কি বলবো প্যারালাল রেজোন্যান্স হইছে, ঠিক আছে। নেন আমরা একটু দেখব এই ডাইনামিক ইম্পিডেন্সটাই ম্যাথমেটিক্সে আমরা কেমনে করব যদি ডিফারেন্ট টাইপের সার্কিট আসে। আমার মনে হয় না দিবে তোমাদের, তারপর একটু দেখি, কারণ এই সার্কিট বাদে অন্যরকম আসে, তাহলে আমরা কেমনে করব দেখেন। কন্ডিশন যেটা বুঝতে পারছো তো নাকি, আসেন যদি অন্যরকম সার্কিট, তাহলে অন্য সার্কিট কেমন আসবে, অন্যরকম সার্কিট ধরেন আর এর সাথে কি দিছে এবার
সি দিছে, আর কিছু। এবার এলকে শুধু কি রাখছে বলো, একা রাখছে। বলেন এই সার্কিটের ডাইনামিক ইম্পিডেন্সকে আপনি L/CR বলতে পারবেন না। তাই মনে রাখবেন, মনে রাখার সহজ উপায় হচ্ছে একটা কয়েল আর তার প্যারালালে ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সার্কিট। কি বললাম বলেন, একটা কয়েল তার প্যারালালে ক্যাপাসিট্যান্স হচ্ছে কি সার্কিট, তার ফর্মুলা কি ইম্পিডেন্সের, ডাইনামিক ইম্পিডেন্সের L/CR। কয়েল কি রেজিস্ট্যান্স, আর কি বলো ইন্ডাকটেন্সের প্যারালাল কি বলো ক্যাপাসিটর। তাহলে মনে রাখবা কয়েল প্যারালাল ক্যাপাসিটর, এটা কি সার্কিট, স্ট্যান্ডার্ড সার্কিট, যার ফর্মুলা হচ্ছে ZD L/CR। এটা কি স্ট্যান্ডার্ড সার্কিট, এখানে কয়েল আছে কোথাও না, তবে স্ট্যান্ডার্ড না। আসেন তাহলে নন স্ট্যান্ডার্ড সার্কিটের ক্ষেত্রে আমরা কেমনে, এইখান থেকে আমরা কি বের করবো বলেন, ডাইনামিক ইম্পিডেন্স বের করবো অ্যাট ZD বের করবো, অ্যাট রেজোন্যান্স, তাই না। তো এটা ধরো R, এটা ধরো C, এটা ধরো কি বলো L। আসেন কেমনে বের করবো দেখেন, এটা কি সার্কিট বলেন, প্যারালাল সার্কিট না। তাহলে কিনে ডিল করলে সুবিধা হবে, অ্যাডমিটেন্স নাকি ইম্পিডেন্স, অ্যাডমিটেন্স। আসেন অ্যাডমিটেন্স কেমনে বের করবো, R মাইনাস কি বলেন 1 এখানে কি ছিল R মাইনাস J অফ কি বলেন XC না, কথা বলেন, R মাইনাস কি J অফ XC প্লাস হবে কি বলেন 1/J অফ কি বলেন XL, ঠিক না। তো এটা কাজ করা যাক, এখানে কি করা যাক বলেন, কাজ করা যাক। কাজটা হচ্ছে এরকম, আপনি তো এইটার ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট কি করেন, আলাদা করেন। ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট কি করেন বলেন, আলাদা করেন। তাহলে এটা তো সেই ইনপুট ইম্পিডেন্স না, ইনপুট অ্যাডমিটেন্স, তাই তো। তাহলে আলাদা করার জন্য কি করতে হবে, R প্লাস কি J অফ XC ডিভাইডেড বাই R স্কোয়ার প্লাস কি XCর উপরে স্কোয়ার প্লাস 1/J অফ কি বলেন XL। তাহলে ইমাজিনারি পার্ট আলাদা করলে কি হবে R বাই, আর এটা হচ্ছে পরীক্ষার অ্যাপ্রোচ, বুঝতে পারছেন। পরীক্ষা কেমনে করবো আমরা, যদি র্যান্ডম কিছু দিয়ে বসে আর কি। তাহলে প্লাস J অফ কি বলেন XC ডিভাইডেড বাই R স্কোয়ার প্লাস XC স্কোয়ার প্লাস 1/J অফ কি বলেন XL, এরকম তো। এবার আসেন বলেন এখানে ইমাজিনারি পার্ট কোনটা কোনটা বলেন, এইটা পুরোটা কি বলেন ইমাজিনারি পার্ট, কি পার্ট বলেন ইমাজিনারি পার্ট, কি পার্ট বলেন অ্যাট রেজোন্যান্স। ওয়াই ইন এর মান কত হবে বলেন অ্যাট রেজোন্যান্স, এটা তো যে কোনো অবস্থায় অ্যাট রেজোন্যান্স অবস্থায় এই পুরো ইমাজিনারি পার্টটা কত হয়ে যাবে না বলেন, তাহলে শুধু কি থাকবে, তাহলে অ্যাট রেজোন্যান্স ওয়াই ইন এর মান হবে R বাই কি বলেন R স্কোয়ার প্লাস কি দাঁড়াবে XL এর স্কোয়ার। এইটাকেই তো আমরা YD বলবো না কি বলেন, ডাইনামিক অ্যাডমিটেন্স। এই অবস্থায় যে অ্যাডমিটেন্স রেজোন্যান্স অবস্থায় ইমাজিনারি পার্ট 0 হয়ে যাবে, 0 হওয়ার পরে যে অ্যাডমিটেন্স পাবেন সেটা কি বলেন ডাইনামিক ইম্পিডেন্স। তাহলে YD বলতে পারেন, এই পারেন কি না, হ্যাঁ XC হবে, ওকে ঠিক আছে XC দাও, ঠিক আছে। ডাইনামিক ইম্পিডেন্স পাইছে, অ্যাডমিটেন্স পাইছে না, তাহলে ZD কেমনে পাবেন বলেন 1/YD ইকুয়াল টু কত হবে বলেন R স্কোয়ার প্লাস XC স্কোয়ার ডিভাইডেড বাই কি দাঁড়াবে আর, এটাই অ্যান্সার, সিম্পল হিসাব ভাই, এটাই কি অ্যান্সার ডাইনামিক ইম্পিডেন্সের ফর্মুলা। বুঝেন নাই, মন খারাপ করলেন, তাই সিম্পল। তুমি যে কোনো সার্কিটের অ্যাডমিটেন্স বলো, ডাইনামিক ইম্পিডেন্স বলো, ডাইনামিক অ্যাডমিটেন্স বলো, কি করবো আমরা তাহলে আগে জেনারেল ডাইনামিক, জেনারেল ইম্পিডেন্স বা জেনারেল অ্যাডমিটেন্স বের করবো। ইমাজিনারি পার্ট বাদ দিয়ে দাও রেজোন্যান্স কন্ডিশনের, সেই অবস্থার ইম্পিডেন্সটাকে আমরা কি বলবো বলেন ডাইনামিক ইম্পিডেন্স। সিম্পল হিসাব, হচ্ছেন কি না। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ইয়া 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 ইউ আর রাইট। কঠিন লাগে নাকি? নো ব্রো, প্যারালাল রেজোন্যান্সের কোনো ইন জেনারেল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সংখ্যা পাইছো এখন পর্যন্ত পাইছো বলো, পাও নাই। হয় BLBC দিয়ে বের করতে হচ্ছে, হ্যাঁ BLBC দিয়েই তো আমরা কি করি বলেন বের করতে হয়েছে, নতুবা ইমাজিনারি পার্ট 0 করে বের করতে করা হয়েছে। ডিফারেন্ট ডিফারেন্ট সার্কিট, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ, বুঝছেন তো। ডাইনামিক ইম্পিডেন্সের কোনো জেনারেল কোনো ফর্মুলা নাই, বাট তারপরও পরীক্ষার হলে
আপনি যেই সার্কিটে আসুক আপনি যদি L/CR দিয়ে করে আসেন আপনি মার্ক পাবেন। কারণ যারা কোশ্চেন টোশ্চেন করে বিশেষ করে জবের এক্সামে তাদের মাথায় মানে এত জিনিসপত্র নাই যে L/CR কোত্থেকে আসলো, সার্কিট চেঞ্জ হলে ডাইনামিক ইম্পিডেন্সের চেঞ্জ হয়, তো চিন্তা ভাবনা করার থেকে টাইম নেই, বুঝছেন তারা। সুতরাং আপনি যদি কিছু মনে নাও করেন, আপনি যদি L/CR করে আসেন, আই হোপ ইউ উইল গেট আ মার্কস। ওকে, তাহলে আমার ডাইনামিক ইম্পিডেন্স শেষ হইলো। ডাইনামিক ইম্পিডেন্সের কি ম্যাথ করা লাগবে? ম্যাথ তো পারা যাবে না ম্যাথ? প্রশ্ন সেটা ম্যাথ নাই বইতে, দেখ আছে বলে আছে L/CR দিয়ে করছে, থাকলে হবে L/CR দিয়ে করছে। এই সার্কিটে তো আমরা করছি, মানে অভ্যস্ত, কিন্তু এই সার্কিটে অভ্যস্ত না, এই সার্কিটটা দিয়ে একটা মানে করে দিতে। আচ্ছা করার কি আছে, মান ধরো 1 2 3 4 5 কিছু একটা ধরো, আর এর মান 1, সি এর মান 2, এল এর মান 3, লাগবে কি শুধু xc লাগবে না? তাহলে xc রে 2πfc দিবা। 2πfc কোন ফ্রিকোয়েন্সি বলেন? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির অবস্থা এখানকার রিঅ্যাকট্যান্স বার করে বসায় দাও, হয়ে যাবে আর কি। বুঝছেন ভাই? করালাম না ম্যাথ, হ্যাঁ ম্যাথ পারবেন, এইগুলো প্যারা নাই, ঠিক আছে? নো ব্রো, আমরা বলছি কি বলেন, কারেন্টে উলম্ব উপাংশ কি হয় বলেন? শূন্য হয়, বুঝতে পারছেন? সেটা দিয়ে ম্যাথ করতে হবে, হ্যাঁ সেই ম্যাথ তোমাদের বইতে আছে, দেন জিনিসটা মানে দাম দিলেন না, বুঝছেন আপনারা। আচ্ছা নেন এক্সাম্পল 7, বলতেছে প্যারালাল সংযুক্ত দুইটি ইন্ডাকটিভ লোডের একটি 30 ডিগ্রি কোণে 20 অ্যাম্পিয়ার নেয়, অন্যটি 60 ডিগ্রি কোণে 60 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। উক্ত সার্কিটের সহিত কি পরিমাণ ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করলে ক্যাপাসিটর মধ্যে কত, একটি ক্যাপাসিটর সংযোগ করলে ক্যাপাসিটরের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হবে? রেজোন্যান্সের তো কোনো বালাই নেই এই জায়গায়, রেজোন্যান্সের কোনো কথা বলা আছে? দেখো তো প্যারালাল রেজোন্যান্সের কথা বলা আছে, কোনো হিন্ট দেওয়া আছে যে ইম্পিডেন্স সর্বোচ্চ হবে এরকম কিছু বলছে, বা কারেন্ট সর্বনিম্ন হবে? তার প্রশ্নে গালাত কার দিয়া, বুঝতে পারেন? প্রশ্নে অবশ্যই কিছু না কিছু হিন্ট দিতে হবে যা দেখে তুমি বুঝতে পারো দিস ইজ দ্য ম্যাথ অফ প্যারালাল রেজোন্যান্স। আদারওয়াইজ তুমি তো বুঝতে পারবা না, পারবা বুঝতে পারবা না। তাহলে আসেন আমরা ম্যাথটা তুলি। প্যারালাল সংযুক্ত দুইটি ইন্ডাকটিভ লোড, তাহলে ইন্ডাকটিভ লোড মানে কিসে আছে? প্যারালাল। তার মানে ইন্ডাকটিভ মানে এই একটা ব্রাঞ্চ, আর কি বলেন? এই বলবেন ম্যাথ কি বলবেন? হ্যাঁ আপনি এবার যেন এনামুলের মতো করিয়েন না, হ্যাঁ ক্যামেরা দেখানো যাবে না। এনামুল তুমি এরকম ভাবো, আমাকে কষ্ট পেলাম এনামুল। আমি একটা মানে কত নিরীহ লোক, ঠিক আছে? নেন তাহলে এই ব্রাঞ্চে দুইটা কয়টা ব্রাঞ্চ আছে বলেন? ইন্ডাকটিভ লোড আছে। ইন্ডাকটিভ লোডের একটাই, প্রথমটায় কত কারেন্ট ফ্লো করতেছে বলো? 20 অ্যাম্পিয়ার, কত ডিগ্রি বলেন? 30 ডিগ্রি কোণে। তাহলে 30 ডিগ্রি কোণে ল্যাগিং কারেন্ট না, তাহলে কী হবে বলেন? -30 ডিগ্রি। আর এখানে কারেন্ট কত বলেন? 60 অ্যাম্পিয়ার, কত অ্যাঙ্গেলে বলেন? -60 ডিগ্রি কোণে। এরকম উক্ত সার্কিটের সহিত একটি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করবো আমরা। এবার কি লাগাবো বলেন? প্যারালাল একটা কি লাগাবো বলেন? ক্যাপাসিটর লাগাবো, এক্সট্রা করে লাগাচ্ছি এটা কিন্তু, হ্যাঁ। আমরা যদি একটা ক্যাপাসিটর লাগাই তাহলে ক্যাপাসিটরের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হবে? তার মানে এখানে কত কারেন্ট প্রবাহিত হবে? এখানে প্রশ্নে বলা উচিত ছিল যে যদি সার্কিটের রেজোন্যান্স সংগঠিত হয়। প্রশ্ন বলছে যে এই অবস্থায় দুইটা ইন্ডাকটিভ লোডে কারেন্ট ফ্লো করলো। প্রশ্ন বলছে সার্কিটে যদি আমরা একটা ক্যাপাসিটর লাগাই, কি লাগাই বলেন? ক্যাপাসিটর লাগাই এবং প্যারালাল রেজোন্যান্স সংগঠিত হয়। প্যারালালে আমরা একটা ক্যাপাসিটর সংযোগ করলাম এবং কি সংগঠিত হলো বলো? প্যারালাল, উল্লেখ থাকতে হবে প্যারালাল রেজোন্যান্সের কন্ডিশন। প্যারালাল রেজোন্যান্স সংগঠিত হলো, তাহলে এই অবস্থায় ক্যাপাসিটরের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা কত হবে? কথা কি বুঝছেন নাকি বুঝছেন না? ক্যাপাসিটরের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান তোমার কি করতে হবে? করতে। আসেন তাহলে করা যাক, দেখেন ভালো করে দেখেন। হ্যাঁ
তাহলে একটু দেখেন তো, তার মানে যদি যদি কি ঘটতে হয় বলো, প্যারালাল রেজোন্যান্স ঘটতে হয়, তাহলে বলো কারেন্টের উল্লম্ব অংশ কত হতে হবে বলো, 0। তার মানে ইমাজিনারি পার্ট অফ কি বলেন, কারেন্টের ইমাজিনারি পার্ট কি হতে হবে, 0। তাহলে একটু ভেক্টর ডায়াগ্রাম একটু ড্র করে আসেন। সাপ্লাই ভোল্টেজ হবে কি বলেন, প্যারালাল না, সাপ্লাই ভোল্টেজ কি হবে আমাদের রেফারেন্স, তাহলে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে আমাদের রেফারেন্স। ডান। আসেন এইটা কত অ্যাঙ্গেল, 20 অ্যাম্পিয়ার কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে মাইনাস অ্যাঙ্গেল নিচের দিকে না, হ্যাঁ, তাহলে 20 অ্যাম্পিয়ার 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার কত ডিগ্রি, 30 ডিগ্রি কত অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আরেকটা কত অ্যাম্পিয়ার বলো, 60 অ্যাম্পিয়ার কত ডিগ্রি, 60। তাহলে এবার 60 ডিগ্রিতে কত অ্যাম্পিয়ার বলেন, 60 অ্যাম্পিয়ার, এরকম উপরে আর কি, 60 অ্যাম্পিয়ার কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই দুইটা নিচের দিকে যাবে, তাই কি না? আর ওপরে আমরা লাগানোর জন্য কি জানি বলে, ক্যাপাসিটর লাগালাম হচ্ছে কি জন্য বলেন, প্যারালাল রেজোন্যান্স ঘটানোর জন্য। তাহলে ক্যাপাসিটরের কারেন্ট যে আইসি সেটা কোন দিকে থাকবে বলেন, পিওর 90 বরাবর থাকবে না, একদম এই বরাবর। কথা বুঝেন, তাই কি না? তাহলে এবার আপনি বলেন, যদি আপনার রেজোন্যান্স ঘটতেই হয়, হ্যাঁ রেজোন্যান্স কি বলেন ঘটতে হয়, তাহলে ইমাজিনারি পার্ট কি হতে হবে বলেন, কারেন্টের 0 হতে হবে। তার মানে উপরের দিকে যেই পরিমাণ কারেন্ট থাকবে ইমাজিনারি কারেন্ট, নিচের দিকে কি বলে ঠিক সেই পরিমাণ ইমাজিনারি কারেন্ট থাকতে হবে, তাই কি না? তাহলে তো ইমাজিনারি একজনে কি করে দেবে, ক্যান্সেল করে দিবে। কথা কি বুঝছেন? এবার আসেন, তাহলে এর ইমাজিনারি কারেন্ট কত হয় বলেন, এতটুকু। কথা বলেন, আমরা ধরেন এই বরাবর একটা, কারণ এই বরাবর আমরা ইমাজিনারি লাইন টানলাম, হ্যাঁ এই বরাবর হচ্ছে আমরা আমাদের ইমাজিনারি লাইন টানলাম, ঠিক আছে? তাহলে এইটার ইমাজিনারি পার্ট কি হবে, এতটুকু, তাই কি না? এই কথা বলেন, এর ইমাজিনারি পার্ট কতটুকু হবে, আর এই ইমাজিনারি পার্ট কি হবে, এতটুকু হবে না? তাহলে বলেন এই কারেন্ট আর এই কারেন্ট, এই দুইটা কারেন্ট কোন দিকে আছে, একই দিকে আছে। তাহলে এই দুইটা কারেন্টের কি হবে, যোগফল হবে কার সমান বলেন, আইসির সমান। তাহলে উপরে যতটুকু আইসি থাকবে, উপরে যতটুকু ইমাজিনারি পার্ট থাকবে, নিচেও কি বলে ততটুকু কি থাকবে, ইমাজিনারি পার্ট থাকবে। অর্থাৎ এই কারেন্টের যোগফল, এই কারেন্ট প্লাস হচ্ছে এই দুটোকে একই দিকে আছে না, তাহলে এই লাল কারেন্ট আর এই কারেন্ট দুইটাই কি হবে, যোগ হয়ে এইটা হবে নিচের কি বলেন, নিচের দিকের রেজাল্টেন্ট কারেন্ট, ইমাজিনারি রেজাল্টেন্ট কারেন্ট, আর ওপরের দিকের ইমাজিনারি রেজাল্টেন্ট কারেন্ট, দুইটা কি হতে হবে বলেন, সমান হতে হবে। তাহলে এই যে আইসি সমান হবে কি বলেন, এই কারেন্ট আর এই কারেন্টের যোগফলের সমান। তাহলে এরা একজন কি করবে, ক্যান্সেল করবে, ইমাজিনারি পার্ট থাকবে না, থাকবে ইমাজিনারি পার্ট থাকবে না, তখন কি সংগঠিত হবে বলেন সার্কিটে, প্যারালাল রেজোন্যান্স। তাহলে প্যারালাল রেজোন্যান্সের জন্য প্যারালাল রেজোন্যান্স হওয়ার শর্ত হচ্ছে আইসি কত অ্যাম্পিয়ার বলে, 20 অ্যাঙ্গেল কত বলেন, 30, 20 সাইন কত বলেন, 30 প্লাস আরটা কত বলেন, 60 কত অ্যাঙ্গেল ছিল, 60 ডিগ্রি। তাহলে 60 সাইন কত বলেন, 60 ডিগ্রি। তাহলে এইটাই হবে কার মান বলেন, আইসির মান। কথা কি বুঝছেন, কত হবে বলেন আইসির মান, বুঝছেন নাকি? 61.93 অ্যাম্পিয়ার, 96 অ্যাম্পিয়ার, 1.96। এত অ্যাম্পিয়ার কারেন্ট কার প্রবাহিত হবে, আইসির প্রবাহিত প্রবাহিত হবে না? যদি প্রশ্নে বলে টোটাল কারেন্ট কত হবে, বের করতে পারবেন না আপনি, বের করতে পারবেন? টোটাল কারেন্ট কেমন হয় বলেন, উলম্ব তো কাটাকাটি হয়ে গেছে, এখন শুধু কি থাকবে, আনুভূমিক। তাহলে 20 আনুভূমিক কত বলো, 20 cos 30, আর 60 কি বলেন, 60 কত বলেন, 60 cos 60। এই দুইটা যোগ করলে আমরা কি কারেন্ট পেয়ে যাবো বলেন, এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে টোটাল কারেন্ট আমরা পেয়ে যাবো। তাহলে টোটাল কারেন্ট ইকুয়াল টু হবে হচ্ছে কত বলেন, 20 cos 30 প্লাস 60 cos 60, এইটাকে টোটাল কারেন্ট আমি পেয়ে যাবো। এই টাইপের ম্যাথ দিবে, পারা যাবে কিনা বলেন? এনামুল সাহেব বুঝেন নাই, গ্রাফ ডিজাইন তো কিছু নাই ভাই। এই কারেন্ট 30, এটা কত হবে, 20 অ্যাম্পিয়ারের কোসাইন মান এতটুকু, আর এটা কি বলেন, এইটুকু হচ্ছে কি বলেন 60 অ্যাম্পিয়ারের কোসাইন মান। তাহলে এই কারেন্ট প্লাস এই কারেন্ট যোগ করলে দেখা যাবে যে কারেন্টের মানটা কি হয়েছে বলেন, আরও বেড়ে গেছে, তাই আর কি।
বুঝতে পারছেন? এটা হ্যাঁ 77.32 এত কি বলেন, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলেন টোটাল কারেন্ট। পারা যাবে? ঠিক আছে, এরই সাথে আমাদের শেষ হলো প্যারালাল রেজোন্যান্স। ঠিক আছে, আমরা নতুন টপিক ধরবো সামনে। 3 ফেজ আপাতত অফ রাখতেছি, আগে এইগুলো একদম এক্সপার্ট হও পুরো সার্কিট জুড়ে, সিঙ্গেল ফেজ এক্সপার্ট হও, পরে আমরা 3 ফেজ ধরবো। 3 ফেজও খুব একদম হেভি স্টাইলে করানো হবে, হ্যাঁ মারাত্মক স্টাইলে করানো হবে, আনব্যালেন্স ব্যালেন্স সব করবো আমরা, নো প্রবলেম। ওয়াটমিটার কানেকশন যা আছে সব করে ফেলবো। ঠিক আছে, আমরা নেক্সট টপিক ধরবো হচ্ছে পাওয়ার সিস্টেম এর জেনারেশন পার্টস। হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট আমরা পড়বো, কী কী পাওয়ার প্ল্যান্ট আমাদের কাছে অ্যাভেলেবল। ঠিক আছে, ওই পাওয়ার প্ল্যান্টগুলোতে কী পরিমাণ কী ধরনের ফুয়েল ইউজ করে, ফুয়েল মিনস জ্বালানি, হ্যাঁ কী ধরনের ফুয়েল ইউজ করে, স্টিম পাওয়ার প্ল্যান্টে কী ধরনের ফুয়েল ইউজ করে, হ্যাঁ হাইড্রো পাওয়ার প্ল্যান্টে কোন ধরনের ফুয়েল ইউজ করে, ঠিক আছে কোন পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি বেশি, ঠিক আছে তারপরে কোন পাওয়ার প্ল্যান্টের স্টিম পাওয়ার প্ল্যান্টের ফুয়েল হচ্ছে স্টিম, কোল পাওয়ার প্ল্যান্টের স্টিম হচ্ছে কোল মানে কয়লা। হ্যাঁ, তো এরকম ডিফারেন্ট আমরা পাওয়ার প্ল্যান্ট পড়বো, প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের ব্লক ডায়াগ্রাম আমরা দেখবো কেমনে করে জেনারেশনে, স্পেশালি ম্যাথ দেখবো আমরা। হ্যাঁ, কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট যা তোমরা চাও কোনো সমস্যা নেই, সবই দেখাতে পারবো। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে জেনারেশন পার্টটা আশা করা যায় ভালোই হবে। অ্যাডমিশনে যারা আছেন তারা অল্প অল্প শিখবেন, তাদের রেলিভেন্ট টপিক। হ্যাঁ হ্যাঁ, লিডিং এ থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে লিডিং অ্যাঙ্গেল, লিডিং কারেন্টের যোগফল ইকুয়াল টু কী হবে, ল্যাগিং কারেন্টের, তারপর দুইটা কারেন্টের কাটাকাটি হয়ে যাবে। অর্থাৎ উপরের দিকে কারেন্টের যোগফল ইকুয়াল টু কি হবে, নিচের দিকে কারেন্টের যোগফল অলওয়েজ জিরো হতে হবে। হ্যাঁ, না তখন অন্য কিছু বলতে পারে, অন্য কিছু বলতে পারে। ধরো কথার কথা এইখানে না, মানে ব্যাপারটা হচ্ছে এখানে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, রেজিস্ট্যান্স আরেকটা ব্রাঞ্চ ধরো রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, বুঝতে পারছেন? তাহলে এই দুইটা কারেন্ট কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে। আর এই ব্রাঞ্চে যে ক্যাপাসিট্যান্স তাহলে তার কারেন্ট কোন দিকে থাকবে, উপরের দিকে, মানে এরকম একটা জায়গা থাকবে, তাই না? এরকম একটা জায়গা থাকবে এরকম দিকে। তাহলে ওইটার আমরা উলম্ব উপাংশ বের করবো, আর কি পরিমাণ ক্যাপাসিটর লাগাবে এটা তো উলম্ব উপাংশ এদিকে থাকবে। তাহলে উপরের কারেন্টগুলোর যোগফল ইকুয়াল টু হবে কি নিচের ইমাজিনারি বা উলম্ব উপাংশের কারেন্টের যোগফল সমান হবে, বুঝতে পারছেন? তখন আইসি বের করতে বলতে পারে আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। ঠিক আছে, নেক্সটে আমাদের পাওয়ার জেনারেশনে দেখানো হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, অবশ্যই সঠিক না, কারণ কি উল্লেখ করতে হবে, প্যারালাল রেজোন্যান্স উল্লেখ করতে হবে। প্রশ্ন ভুল আছে, ওকে।